নমস্কার বন্ধুরা, গ্রাসি থ্রিলারের পর্দায় আজকে আরও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়েছি। শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটা 3 বন্ধুর অ্যাডভেঞ্চারের নেশা নিয়ে গল্প। এই অ্যাডভেঞ্চারের নেশা তাদের জীবনকে কীভাবে তোলপাড় করেছিল সেটাই আজকের গল্পের মূল আকর্ষণ। গল্পটি কেমন লাগলো গল্পপ্রিয় শ্রোতা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। শুরু করছি আজকের গল্প, মুক্তি। 3 বন্ধু অজিত, মায়া ও রোহন ছোট থেকেই একই স্কুলে পড়াশোনা করে বড় হয়ে ওঠা। তারা 3 জন একে অপরকে এত ভালো বুঝতো যে তারা প্রায় একসঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাতো এবং স্কুল জীবন শেষ হবার পরও তারা নানা জায়গায় একসঙ্গেই অ্যাডভেঞ্চারের জন্য বেরিয়ে পড়তো। বিভিন্ন অজানা জায়গায় রহস্য উন্মোচন করাই যেন তাদের হবি হয়ে উঠেছিল। একদিন রোহন হঠাৎই ইন্টারনেট সার্চ করতে করতে জানতে পারে পুরুলিয়ার এক ভয়ানক জঙ্গল কুকাত্তার কথা। জঙ্গলটি ভয়ানক রহস্য দিয়ে ঢাকা। আরও শোনা যায় জঙ্গলটি যারা গেছে তারা কেউ ফেরত আসেনি। রোহন এই কথাটি অজিত ও মায়াকে বলে। তারা 3 বন্ধু ঠিক করে সেই ভয়ানক কুকাত্তার জঙ্গলে ঘুরতে যাওয়ার। কুকাত্তার স্থানীয়রা বলে সূর্য ডোবার পর কেউ যদি এই জঙ্গলে প্রবেশ করে সে আর ফিরে আসে না। কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় তারা একদিন ক্যামেরা হাতে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। কিছুদিনের মধ্যে তারা 3 জন উপস্থিত হয় কুকত্তার জঙ্গলের সামনে। তারা 3 জন জঙ্গলের মধ্যে প্রায় 2 দিন হাঁটার পর বনের অনেকটা গভীরে পৌঁছে যায়। বনের ভেতরে অদ্ভুত নীরবতা, কেবল মাঝে মাঝে পাতার মর্মর শব্দ শোনা যায়। যত এগোয় ততই অদ্ভুত ফিসফিস শব্দ তাদের চারপাশে ভাসতে থাকে। অজিত এটাকে বাতাসের শব্দ বলে উড়িয়ে দেয়, কিন্তু মায়া টের পায় যেন কেউ তাদের দেখছে। রোহন গাছের গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খুঁজে পায়, জটিল প্রতীক, যেন কোনো সতর্কবার্তা। হঠাৎ যেন তাদের কম্পাস দিশেহারা হয়ে ঘুরতে থাকে আর ফোনের সিগন্যালও উধাও হয়ে যায়। এবার তাদের চেনা পথ যেন এক নিমিষে হারিয়ে যায়। ধীরে ধীরে তারা বুঝতে পারে বনটা যেন জীবন্ত হয়ে উঠেছে। ফিসফিসের শব্দ আরো জোর হতে থাকে। এবার তা স্পষ্ট ভয়ঙ্কর কণ্ঠস্বর হয়ে ওঠে। মায়া তার নাম শুনতে পায় অজিতের কণ্ঠে, কিন্তু অজিত তার পাশেই দাঁড়িয়ে। মায়া একটু ভয় পেয়ে যায়। তারা দ্রুত হাঁটতে থাকে। হঠাৎ তারা একটা পুরনো ভগ্নপ্রায় কুঁড়েঘরের সামনে এসে পৌঁছায়। এত গভীর জঙ্গলে কুঁড়েঘর দেখে মায়া সেখানে ঢুকতে চায় না, কিন্তু রোহন বলে সেখানে আশ্রয় নেওয়াই ভালো। রোহনের কথায় তারা ঘরে ঢুকতেই ঘর থেকে ভেসে আসে পচা গন্ধ। দেওয়াল জুড়ে সেই একই অদ্ভুত প্রতীক আঁকা। একটা ধুলোমাখা ডায়েরি ঘরের কোণে পড়ে আছে, তার পৃষ্ঠাগুলোতে লেখা আছে, এই বন প্রাণ টেনে নেয়। রাত বাড়ার সাথে সাথে অন্ধকার আরো ঘন হয়ে যায়। তাদের টর্চের লাইটও যেন ঠিকঠাক কাজ করছে না। এই সময় হঠাৎ ঘরের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। ঘরের এক কোণে কালো আকৃতিহীন একটা ছায়া দেখা যায়, যার লালচে চোখগুলো
যেন তাদের দিকে তাকিয়ে আছে। ছায়াটা তাদের ভয় দেখাতে থাকে। সে তাদের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি আর অপরাধগুলোকে সামনে আনে। মায়া দেখতে পায় তার 10 বছর আগে মৃত বোনকে সে যেন গভীর জঙ্গল থেকে জানালা দিয়ে ডাকছে। অজিত অনুভব করে যেন কেউ তার জোরে হাত ধরে টানছে দরজার দিকে। আর রোহন শোনে এক অজানা কণ্ঠস্বর সাহায্যের জন্য চিৎকার করছে। বাঁচার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। এই সময় তাদের কানে একটি কণ্ঠস্বর ভেসে আসে। বাঁচতে চাইলে কাউকে ত্যাগ স্বীকার করতে হবে। তারা এর মানে নিয়ে তর্ক শুরু করে দেয়, কিন্তু ততক্ষণে এই বোন তাদের আলাদা আলাদা করে দেয়। প্রত্যেকেই ভিন্ন দিকে চলে যায়। মায়া এক জায়গায় এসে দেখে রক্তমাখা ছুরি আর পাথরের বৃত্ত দেখতে পায়। ফিসফিস কণ্ঠে তাকে বলে, একমাত্র কারোর জীবন উৎসর্গ করলে আপনারা বাঁচতে পারবেন। নিজের মৃত্যুর জন্য অপরাধ ভুগতে থাকা মায়া নিজেকেই উৎসর্গ করতে চায়। কিন্তু তার আগে অজিত আর রোহন সেখানে পৌঁছায়। তারা বুঝতে পারে এই জঙ্গল তাদের হতাশা ভয়ের উপর টিকে আছে। বনটিকে পরাস্ত করতে হলে তাদের নিজেদের ভেতরের ভয়কে জয় করতে হবে। তারা হাত ধরে একসাথে বলতে থাকে, আমরা ভয় পাই না, আমরা তোমার শিকার হব না। এরপর তারা কখন তিনজন অচেতন হয়ে মাটিতে পড়ে যায় তারা জানে না। ভোরের আলো ফুটতেই তাদের জ্ঞান ফিরে আসে। ভোর হতে তারা বুঝতে পারে এই জঙ্গল তাদের মুক্তি দিয়েছে। তিন বন্ধু ক্লান্ত কিন্তু বেঁচে যায়। তারা প্রতিজ্ঞা করে এই জঙ্গল সম্পর্কে আর কখনো কথা বলবে না। এবার তারা আবার হাঁটা শুরু করে। অনেকটা যাবার পর তারা একটা বড় রাস্তা দেখতে পায়। তিন বন্ধু খুব খুশি হয়, কারণ তারা শহরে যাবার রাস্তাটা খুঁজে পেয়েছে। এখন তারা শহরের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। তারা প্রত্যেকেই ক্লান্ত, কিন্তু মানসিকভাবে খুশি ছিল। এই সময় হঠাৎ রোহনের ক্যামেরা নিচ থেকে চালু হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় তারা তিনজন এখনো সেই কুঁড়ে ঘরে দাঁড়িয়ে আছে। ফাঁকা চোখে ক্যামেরার দিকে তাকিয়ে তাদের বিশ্বাস হচ্ছে না। ফিস ফিস সেই ভয়ানক শব্দ আবার শোনা যায়।